ভিডিওর মূল অংশে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। গতবারে ফ্রি ফায়ারের মিলের মধ্যে থাকা আরবি লেখা সম্পর্কিত যে ভিডিওটি আমি বানিয়েছিলাম সেটি ফ্রি ফায়ার থেকে বানিয়েছিলাম, আর সেই সময়ে ফ্রি ফায়ার ম্যাক্স আসেইনি, আর যার জন্যে আমি এই ভিডিওটা ফ্রি ফায়ার ম্যাক্স থেকে হাই কোয়ালিটির সেটিং থেকে বানাচ্ছি, যাতে করে ফ্রি ফায়ারের মিলে আমরা যখন ল্যান্ড করব এবং আরবি লেখাগুলো পর্যবেক্ষণ করব সেগুলো যেন স্পষ্ট দেখা যায়। তো চলো এবারে আমরা আবারও বারমুডা ম্যাপে চলে যাই। সো বাডিজ, বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি মিলের পাশে থাকা একটি জায়গায় এবং আমার হাতের বামে দেখতে পাচ্ছ ছোট্ট একটি জায়গা যার চারপাশে রয়েছে পানি। তো কথা হচ্ছে ফ্রি ফায়ারের মিলের আরবি লেখার সাথে এই জায়গাটির সম্পর্ক কোথায়? এই জায়গাটির সাথে তেমন কোনো সম্পর্ক না থাকলেও আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এই জায়গাটিকে ব্যবহার করব। যাচ্ছি তো মিলের এই দিকে যদি তুমি চলে আসো তাহলে হাতের ডান দিকেই পড়বে কিছু আরবি লেখা। মূলত এই জায়গা থেকেই আমরা অসংখ্য আরবি লেখা দেখতে পাই যেগুলো একই রকম কিছুটা। উপরের লেখার দিকে যদি খেয়াল করে দেখো তাহলে এই আরবি লেখাগুলো অস্পষ্ট দেখা যাচ্ছে, যদিও বা বর্তমানে আমি ফ্রি ফায়ার ম্যাক্স থেকে আছি এবং গ্রাফিক্স একদম আলট্রা করে দেয়া আছে, ম্যাক্স করে দেয়া আছে, কিন্তু এখানে যে আরবি লেখাটি দেখতে পাচ্ছ সেটি কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং এই আরবি লেখাটি সব জায়গায় রয়েছে, একই রকম লেখা সব জায়গাতেই রয়েছে। তো আগের ভিডিওটাতেও আমি কিন্তু তোমাদেরকে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি যে মিলের এই দেয়ালের চারপাশে এই আরবি লেখাগুলোই রয়েছে, আর এই আরবি শব্দটির মধ্যে থাকা তিনটা অক্ষর হচ্ছে জিম, জা এবং র, আর এই ওয়ার্ডটির উচ্চারণ হচ্ছে জুজুরুন, যেটা আমরা গুগল ট্রান্সলেশন থেকে আরবি ভাষা সিলেক্ট করলেই শুনতে পারবো। তো বুঝতেই পারলা এই ওয়ার্ডের উচ্চারণ হচ্ছে জুজুরুন, যার শাব্দিক অর্থ দাঁড়ায় গাজর। আর নরমালি তোমরা এটা লিখে গুগলে সার্চ করলে গাজরই আসবে, তবে একটা ওয়ার্ডের অনেকগুলো অর্থ থাকে, সব অর্থই যে একই রকম তা কিন্তু না। আর এজন্য আমি এখন সরাসরি চলে যাব উইকিশনারিতে, যেখানে একটা শব্দের পরিপূর্ণ অর্থ খুঁজে বের করা যায়। আর এখানে দেখো জুজুরু দ্বারা বোঝানো হয়েছে আইল্যান্ড অর্থাৎ দ্বীপ, অর্থাৎ জুজুরুন শব্দের অর্থ গাজরও হয় আবার দ্বীপও হয়। এখন কথা হচ্ছে আমরা গাজর বলবো নাকি দ্বীপ বলবো? অবশ্যই এটার অর্থ দ্বীপই হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন দ্বীপ হবে? আইল্যান্ডের ডেফিনেশন হচ্ছে এ পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার, অর্থাৎ এমন একটি জায়গা যার চারপাশে রয়েছে পানি। আচ্ছা, এখন কি তোমরা বুঝতে পারছো যে আমি শুরুতে কি জন্য একটা জায়গার চারপাশে পানি দেখিয়েছিলাম? আমাদের বারমুডা ম্যাপে খেয়াল করে দেখলে দেখা যায় যে চারপাশে রয়েছে পানি, অর্থাৎ পুরো বারমুডা ম্যাপটাকে একটা দ্বীপ বোঝানো হয়েছে। এখন তোমরা প্রশ্ন করতেই পারো দ্বীপ কি জন্য বলবো যেখানে এটার অনেকগুলো অর্থ রয়েছে? এর উত্তর হচ্ছে তোমরা যদি গুগলে গিয়ে সার্চ দাও জুজুরুন আল কানারি, তাহলে কানারি দ্বীপ নামের একটি দ্বীপ দেখতে পাবে, অর্থাৎ জুজুরুন কানারি অর্থ হচ্ছে কানারি দ্বীপ। একইভাবে আমরা যদি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের পূর্বে জুজুরুন শব্দটি বসিয়ে দেই তাহলে জুজুরুন সেন্ট মার্টিন মানে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। আরো যদি স্পষ্টভাবে বলি, আমাদের বারমুডা ম্যাপের বারমুডার আগে যদি জুজুরুন শব্দটি বসিয়ে দেই তাহলে তার অর্থ হবে বারমুডা দ্বীপ। আর আমরা তো শুরুতেই এটা স্পষ্ট করেছি যে আমাদের বারমুডা ম্যাপটা সম্পূর্ণভাবে পানির মাঝখানে অবস্থিত, অর্থাৎ এটা একটা দ্বীপ। আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে জুজুরুন দ্বারা দ্বীপ বোঝানো হয়, আর জুজুরুন দিয়ে তীর চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে সামনেই রয়েছে বারমুডা দ্বীপ, অর্থাৎ এই শব্দটি এবং তীর চিহ্ন দ্বারা এটাই বোঝানো রয়েছে এই দিকে একটা দ্বীপ রয়েছে, অর্থাৎ বারমুডা দ্বীপের কথা বলা হয়েছে। ঠিক যেমনটা আমরা রাস্তায় চলাচলের সময় সাইনবোর্ডে দেখতে পাই যে সামনে আঁকাবাঁকা রাস্তা, অর্থাৎ সেসব ক্ষেত্রে সাংকেতিক চিহ্ন দ্বারা আঁকাবাঁকা রাস্তাকে বোঝানো হয়, আর এক্ষেত্রে এই তীর চিহ্ন এবং শব্দটি দ্বারা দ্বীপ বোঝানো হয়েছে। তার মানে এই শব্দটাকে নেগেটিভলি নেওয়ার মতো কিছুই নেই। তবে গ্রাফিক্স ম্যাক্স করার পরেও উপরের লেখাগুলো স্পষ্টভাবে বোঝা যায়নি, সুতরাং এ ব্যাপারে আমি ক্লিয়ারলি তথ্য তোমাদেরকে দিতে পারছি না। তবে তোমাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে, পৃথিবীতে এত শত ভাষা থাকতে এই গেমের মধ্যে আরবি ভাষা দিয়েই কেন এটা বোঝাতে হবে? এর দ্বারা তো আরবি ভাষাকে অপমান করা হলো। ব্যাপারটা কিন্তু এরকম না গাই যে আরবি ভাষায় কোনো কিছু লেখা থাকলেই আরবি ভাষাকে অপমান করা হয়, কেননা আরবি ভাষাও অন্যান্য ভাষার মতোই। অন্যান্য ভাষায় যেমন গালাগালি দেওয়া যায় এবং ভালো ভালো কথাও বলা যায়, ঠিক একইভাবে আরবি ভাষা দ্বারা যে শুধুমাত্র ভালো ভালো কথা বোঝানো হয় এমনটা না, অনেকেই আরবি ভাষায় গালিও দেয়, এটা তাদের স্থানীয় ভাষা। আর আমাদের পবিত্র ইসলাম ধর্মে কুরআন শরীফ কিন্তু আরবি ভাষায় নাজিল করা হয়েছিল, আর যার জন্যই আরবি ভাষার সম্মান অনেক গুণে বেড়ে গিয়েছিল। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, কুরআন শরীফের কথাগুলো সম্মান সম্মানজনক, তবে আরবি ভাষার প্রত্যেকটা শব্দই যে সম্মানজনক তা কিন্তু না। আমাদের বাংলা ভাষার মতো আমরা কিন্তু আরবি ভাষাতেও চাইলে গালি দিতে পারবো। তার মানে দিন শেষে আরবি একটা ভাষাই মাত্র। আর এজন্য আমরা কিন্তু বিভিন্ন বিস্কুট প্যাকেটের গায়ে আরবি লেখা দেখতে পাই, এবং অনেকেই মনে করি এই আরবি লেখা সম্বলিত যে প্যাকেটগুলো আছে সেগুলো যদি আমরা ফেলে দেই তখন আমাদের পাপ হয়, কারণ সেগুলো অনেক সময় পায়ের নিচে পড়ে। কিন্তু ব্যাপারটা আসলেই না। সৌদি আরবে যারা থাকে তারা সবাই আরবি ভাষাতেই কথা বলে, এ ভাষাতেই তারা গালাগালি করে, এ ভাষাতেই তারা অনেক ভালো ভালো কথা বলে। আবার তাদের দেশে
আরবি ভাষাতেই পড়াশোনা হয়, অর্থাৎ তারা আরবি ভাষাতেই লেখালেখি করে। অর্থাৎ এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কোনো জায়গায় আরবি লেখা থাকলেই সেটি দ্বারা কুরআন শরীফ কিংবা ইসলামের অবমাননা করা হয় না। আর অসম্মান করাটা তখনই হতো যখন এই দেয়ালে পবিত্র কুরআন শরীফের একটি আয়াত পরিপূর্ণভাবে লেখা থাকতো। এ সম্পর্কিত শাইখ আহমদুল্লাহর একটি ফতোয়া রয়েছে, চলো সেটা শুনে আসি। মনে রাখা উচিত আমাদের যে আরবি একটা ভাষা, অন্য 10টা ভাষার মতো আরবি অক্ষরগুলো দিয়ে যেমন কোরআন লেখা যায়, যেমন হাদিস লেখা যায়, তেমন গালমন্দ লেখা যায়, গান লেখা যায়, খারাপ কিছু লেখা যায়, আল্লাহর কুফুরি শিরকি কিছুও লেখা যায়। অতএব আরবি শব্দ অক্ষর দেখলেই আমাকে সেটাকে আপনার শ্রদ্ধা করতে হবে, বাধ্য আমি, ব্যাপারটা এরকম না। আরবি অক্ষর দিয়ে যদি কোনো খারাপ কিছু লেখা হয় তাহলে তার প্রতি আমার শ্রদ্ধা থাকবে না। তো সাধারণ বিস্কিটের প্যাকেট বা অন্যান্য প্যাকেট ইত্যাদির গায়ে যেগুলো লেখা থাকে সেগুলো যদি কোরআন হাদিস নয়, অতএব এগুলো পায়ের নিচে পড়লে বা এগুলোর অসম্মান হলে যে গুনাহ হবে, বিষয়টা সেরকম না। তবে হ্যাঁ, এজ এ ল্যাঙ্গুয়েজ, যেহেতু কোরআনের ল্যাঙ্গুয়েজ এটা, অতএব এর প্রতি একটা আলাদা দুর্বলতা আমাদের থাকবেই, সেটা খুবই স্বাভাবিক। এছাড়া যে কোনো ভাষার শব্দই সম্মান করা উচিত আমাদের, এটার অসম্মান না হয় সেদিকটা আমাদের খেয়াল করা উচিত। তো গাইস, আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে যে এই আরবি শব্দটি দ্বারা একটি দ্বীপকেই বোঝানো হয়েছে এবং সেটা বারমুডা দ্বীপকেই বোঝাইছে। এবং আশা করি এটাও বুঝতে পারছো এই ওয়ার্ডটি দ্বারা আরবি ভাষার অবমাননা করা হয়েছে, ব্যাপারটা এমন না। সো আশা করি আজকের পর থেকে আরবি ভাষা নিয়ে তোমাদের মনে আর এই কনফিউশনটা থাকবে না। আর উপরের লেখাগুলো যদি আরো একটু স্পষ্টভাবে বোঝা যেত তাহলে আমি এই ব্যাপারেও কথা বলতে পারতাম। এগুলো নিয়ে হয়তোবা পরবর্তীতে আরো ভিডিও আমি বানাইলেও বানাইতে পারি। বলতে গেলে তোমরা যদি খেয়াল করে দেখো, মিলটা কিন্তু পানির একদম সাথেই রয়েছে। অর্থাৎ পানি পেরিয়ে কেউ যদি ডাঙায় চলে আসে তাহলে সে এই ওয়ার্ডটি দেখতে পাবে, জুজরুন নামক শব্দটি দেখতে পারবে এবং বুঝতে পারবে সামনে একটি দ্বীপ রয়েছে। এজন্যই হয়তোবা এই শব্দটি এখানে অ্যাড করা হয়েছে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেস ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক ইনফরমেটিভ হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটি চাপ দিয়ে দিও। সেই সাথে যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনও অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেই। টিল দেন স্টে কাম, বি হ্যাপি, টেক কেয়ার এন্ড গুড বাই। অলসো আল্লাহ হাফেজ।